কলমে ও কণ্ঠে রবীন্দ্রনাথ সরকার। কবিতা ঝড়ের পরে। ঝড় আসে, থাকে কিছুক্ষণ, আবার ফিরে যায় নিজের খেয়ালে। তারপর চারিদিকে বিরাজ করে নিস্তব্ধতা, কিন্তু তার তীব্র আঘাত প্রকৃতির ক্ষতি করে যায় বিরাট। এই ক্ষতির পুনরুদ্ধারে লেগে যায় বহু যুগ। মানুষ অঙ্ক কষে তার ক্ষতির, ঘরবাড়ি কতটা হয়েছে নষ্ট, কতটা হয়েছে ফসলের ক্ষতি, পূরণ করার চেষ্টা করে নানা উপায়ে। সরকারের তরফ থেকেও করা হয় ক্ষতির হিসাব। সম্পূর্ণভাবে ক্ষতিপূরণ করতে না পারলেও চেষ্টা করে পুনরুদ্ধারের। বাড়িঘর মেরামতির জন্য করে আর্থিক সাহায্য। ফসলের ক্ষতির ঘাটতি মেটাতে বীজ সারে দেওয়া হয় ভর্তুকি। মেরামত করা হয় রাস্তাঘাট, বিদ্যুতের বাতি। মানুষের জীবনকে সচল রাখতে করা হয় সব রকমের চেষ্টা। আহত মানুষকে পাঠানো হয় হাসপাতালে। চিকিৎসার পরে বেশিরভাগ মানুষ হয়ে ওঠে সুস্থ। কিন্তু যে পশু, পাখি, কীটপতঙ্গ ঝড়ের মধ্যে হয়ে যায় আহত, কেউ কি শুনতে পায় পশুদের কান্না, পাখি কীটপতঙ্গের রোদন? যারা জানে না কোনো ভাষা, বলতে পারে না কে করে গেল তাদের এই চরম দশা, শুধু ছটপট করে যন্ত্রণায়। তাদের সুস্থতার জন্য কেউ করে না কোনো চিন্তা। বনের বাঘ, হাতি, হরিণ, শিয়ালের মতো পশুরা পাগলের মতো হন্যে হয়ে ছুটে বেড়ায় আশ্রয়ের জন্য। কেউ তৈরি করে না তাদের আশ্রয়স্থল। বুলবুলি, টুনটুনি, বাবুই, শালিকের মতো পাখিরাও হারিয়ে ফেলে তাদের আশ্রয়। খাদ্যের অভাবে হয়ে পড়ে বিপন্ন। আকাশের উপর দিয়ে উড়ে যায় দেশ থেকে দেশান্তরে আহারের সন্ধানে। ভ্রমর প্রজাপতির মতো অসংখ্য কীটপতঙ্গের সংখ্যা বিপুলভাবে পায় হ্রাস। কোনো কোনো কীটপতঙ্গ পৃথিবী থেকে চিরদিনের জন্য হয়ে যায় বিলুপ্ত। মানুষ প্রকৃতির সৃষ্টি, সবচেয়ে বুদ্ধিমান জীব। খুব তাড়াতাড়ি দূর করতে পারে তাদের এই অসুবিধা। হয়তো একদিন প্রকৃতি চিন্তা করবে পশু, পাখি, কীটপতঙ্গের কথা। হয়তো তাদেরকে দান করবে তীক্ষ্ণ বুদ্ধি। সেই দিন তারাও দূর করতে পারবে তাদের এই চরম দুর্দশা।